সবকিছুতে আমাদের সতর্কতা অবলম্বন করা লাগবে। মা বোনদেরকে সাবধান হতে হবে, পাশাপাশি মা বোনদেরকে ভালো রাখার জন্য আপনাকে আমাকে সচেতন হতে হবে। তাদেরকে পরিচালনার দায়িত্ব আপনার আমার। আমরা যদি সুন্দরভাবে শৃঙ্খলভাবে সুশৃঙ্খল বজায় রেখে পরিচালনা করতে পারি, ওই মায়ের পেট থেকে আব্দুল কাদের জিলানী আসতে পারে, ওই মায়ের পেট থেকে হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি আসতে পারে, ওই মায়ের পেট থেকে আব্দুল কাদের জিলানী আসতে পারে, ওই মায়ের পেট থেকে বাইজিদ বোস্তামি আসতে পারে, ওই মায়ের পেট থেকে রেজাউল করিম ভাইজুল করিম আসতে পারে, ঠিক কিনা? এই জন্য তাদেরকে পরিচালনা করতে হবে। নিজে নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, মাইয়াটা নামাজ পড়ে না, কয় মাইয়াটা একটু ঘুম হয়, করবে কি? সকাল হয়েছে কতবার কোচিং এ যাইবে, নামাজ পড়তে গেলে পরে কোচিং এ ভাইয়া ঘুমাইবে, মাইয়ার শরীরটা খারাপ হয়ে যাবে, ছেলের শরীরটা খারাপ হয়ে যাবে। কইয়া এ মগায় মসজিদে আইসে নামাজ পড়তে, ওই ধারে ছেলে মেয়ে ঘুমায় নাক টাইনে, কাগজ শরীর খারাপ হয়ে যাবে, জন উঠান নাই। কিয়ামতের ময়দানে তো রশি তোমার গলায় লাগাইবে। যদি তোমরা এই যে পুলিশ প্রশাসন যারা আছে, এরা যদি কয় তোমার ছেলে গাঁজা ইয়াবা মদ সেবন করে, এইয়া যদি তুমি ফিরাইতে না পারো, তোমারে জেলে নেওয়া হইবে, এই কথা যদি প্রশাসন বলে দেয়, ওই বাবা রাত্রবেলায় যাইয়া গোপনে ছেলের পায়ে ধরবে, ঠিক কিনা? বাবা তুই জেলে যাবি, মরেও জেলে নিবি, এই কামটা বুড়া কালে করিস না, ঠিক না বেটি? অথচ বাবার যে ছেলে কিয়ামতের ময়দানে জাহান্নামের কয়রা লাগাইবে, জাহান্নামের শিকল লাগাইবে, জাহান্নামের জামা গায়ে পরাইবে, কবরের ভিতরে যে আযাব হবে, ওই ছেলে বলবে মালিক বাবাই মসজিদে গিয়েছিল, আমার শরীর খারাপ হবে, এই জন্য আমাকে বাবাই মসজিদে ডাক দেয় না, আগে বাবা জাহান্নামে যাবে, এরপরে আমি জাহান্নামে যাব। আল্লাহ বলবে বাবা ওই জাহান্নামের গেটে শোয়া থাকবে, ছেলে বাবার বুকে পাড়া দিয়ে জাহান্নামে যাবে, এরপরে বাবাও জাহান্নামে যাবে। অথচ সেই জন্য একদিন তো তুমি তোমার ওই সন্তানের পায়ে ধরতে পারো না, সন্তানদের পায়ে ধরিয়ে বলতে পারো না যে নামাজ পড়তে আসো, নইলে তোমার কারণে আমারও তো আল্লাহর আদালতে কাঠ ঘরে দাঁড়াতে হবে, জেলখানায় যেতে হবে, জেল হাজতে প্রেরণ হতে হবে, আমাকে জাহান্নামের আসামি হতে হবে। এটা তো ওই বাবা বলেন না। এই জন্য সন্তানদেরকে নামাজি বানাতে হবে, স্ত্রীদেরকে বুঝাতে হবে, গিবাত করা যাবে না, শিকায়েত করা যাবে না, পরনিন্দা করা যাবে না। তোমার ফ্যাক্টরি থেকে আসবে আমার সন্তান, সেটা যেন হয় আল্লাহওয়ালা। এখন ওই যে উট বিক্রি করছে 100 টাকায়, হযরতে আলী কিনছে, আর হযরত আলী রওনা দিয়েছে, রাস্তার শেষ পয়েন্টে হযরতে আলীর সামনে দাঁড়িয়েছেন আরেকজন ফেরেশতা, দাঁড়িয়ে বলে হযরতে আলী উটটা তুমি বিক্রি করবা কত দিরহাম হলে? হযরত আলী কোনো টালটু বালটু করে নাই, কোনো ফালতু কথা বলেন নাই, ওরে সারে বলে দিলেন আমি 100 দিরহামে ক্রয় করেছি, 160 টাকা হলে বিক্রি করব। কোনো সলসাতুরি নাই, মন চায় নাও, না মন চায় না নাও। এই কথা বলার পরে ওই ফেরেশতাও আর কোনো দ্বিধাদ্বন্দ্ব করেন নাই, হযরতে আলীর থেকে উটটা 160 দিরহামে কিনছে। কত দিরহামে জোরে কন? 160 দিরহামে কিনেছে। 160 দিরহামে কেনার পর হযরতে আলী উটটা নিয়ে যখন আবার বাড়ির উটটা বিক্রি করে যখন বাড়ির দিকে রওনা দিলেন, যেই ফেরেশতার থেকে উটটা হযরতে আলী 100 দিরহামে কিনেছিলেন কিন্তু জনম বাকিতে, ওই ফেরেশতার কাছে খবর পৌঁছে গেছে হযরতে আলী উটটা অলরেডি বিক্রি করে দিয়েছেন। আল্লাহর হুকুম অনুযায়ী ওই ফেরেশতা আবার আয়েশা আলীর সামনে দাঁড়াইছে, ও আলী গো উটটা কই কি করছো? হযরতে আলী বলে প্রতিমধ্যে বিক্রি করে দিয়েছি। কত দিরহামে বিক্রি করেছো? 160 দিরহামে বিক্রি করেছি। আমি পাওনা ছিলাম কত দিরহাম? জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আলী বলে 100 দিরহাম পাওনা ছিল, বলে জনম বাকির অর্থ ছিল, পারলে দিবা না পারলে নাই, কিন্তু তুমি তো 160 দিরহাম বিক্রি করেছো, এখন আমার পাওনাটা আমাকে বুঝাইয়া দাও। 100 দিরহাম হযরতে আলী ওই ফেরেশতার মূল্য তাকে বুঝিয়ে দিয়ে দিলেন। 100 দিরহাম দিয়ে দেওয়ার পরে হযরতে আলী কত কিছু ঘটতে গেল পথে। এদিকে নবীর মেয়ে ফাতেমাতুজ জোহরা, জান্নাতের সমস্ত নারীদের সর্দারনি, ইমাম হাসান হোসাইনের মা, বিশ্ব নবীর একমাত্র মেয়ে
হযরতে শেরে খোদা আলীর স্ত্রী তার জন্য অধীর অপেক্ষমান। আমার স্বামীকে আমি পুরানো চাদর দিয়া বাজারে পাঠালাম। ঘটনাটা কি, এখনো তিনি বাড়িতে ফিরতেছেন না কেন? অধীর অপেক্ষায়। এদিকে ইমাম হাসান হুসাইন ক্ষুধার যন্ত্রণায় মাটিতে শুয়ে কাতরাচ্ছে। হযরতে আলী ওই 60 দিরহাম নিয়া 100 দিরহাম ওই ফেরেশতাকে বুঝাইয়া দিয়া এবার বাড়ির দিকে রওনা দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। কত সময় চলে গেছে, কত সময় ঘটে গেছে। হযরতে আলী ওই 60 দিরহাম নিয়া বাড়ির দিকে রওনা দিয়েছে। বাড়িতে যাওয়ার পরে নবীর মেয়ে ফাতেমাকে যায়া দেখে নীরব নিস্তব্ধ বসে আছেন। হযরতে আলীকে দেখে ফাতেমা চমকে গেছে, দাঁড়িয়ে গেছে। কি হয়েছে? নারায়ে তাকবীর, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, মুফতি ওসমান গনি হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আল্লাহু আকবার। আমাদের প্রধান মেহমান চলে এসেছেন। এরপরে যাওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে ফাতেমা জিজ্ঞেস করলেন ঘটনা কি। সবকিছু যখন হযরতে আলী সংক্ষিপ্ত সবকিছু যখন ঘটনা খুলে হযরতে আলী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললেন, নবীর মেয়ে ফাতেমা বলে এই টাকা খরচ করা যাবে না, এর ভিতরে কি রহস্য রয়েছে, চলো আব্বাজানের কাছে যাই, বিশ্ব নবীর কাছে যাই, এর রহস্য আমাদের খুঁজে বের করতে হবে। বলুন না সুবহানাল্লাহ। নবীর কাছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মেয়ে ফাতেমা যখন গিয়েছেন, আল্লাহর নবী বলে আমি ওদেরকে দেখেই বুঝতে পেরেছি আমার কাছে এসেছেন। আল্লাহর নবীর কাছে তারা যাওয়ার আগেই জিবরাইল যায়া সবকিছু নবীর কাছে বলে দিয়েছেন। তারা দুইজন আপনার কাছে আসতেছেন, আসবেন। আলহামদুলিল্লাহ নবী তারা দুইজন আসার আগেই সবকিছু জেনে গেছে। নবী তারা যাওয়ার আগেই সবকিছু জিবরাইলের মাধ্যমে কি জেনে গেছে। হযরতে আলী নবীর মেয়ে ফাতেমাকে নিয়ে নবীর দরবারে যাওয়ার আগেই নবীজি সবকিছু জিবরাইলের মাধ্যমে জেনে গেছেন। তাদেরকে দেখে মিসকি মিসকি হাসতেছেন। আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে আল্লাহর নবী বলে, ওগো আলী, চিন্তিত হওয়ার কিছু নাই। ও আমার প্রাণের মেয়ে ফাতেমা, চিন্তিত হওয়ার কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে আমার কাছে আইসা সব ঘটনা বলে দিয়েছে। তোমাকে কঠিন পরীক্ষার পরে যে তুমি আল্লাহর পথে 6 দিরহাম দান করেছিলা, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই 6 দিরহামের বিনিময়ে একের মাধ্যমে 10 করে আল্লাহ তাআলা তোমাকে দান করে 6 দিরহাম তুমি ওই প্রথম ফেরেশতাকে যে দান করেছিলা, আল্লাহ তাআলা ওই 6 দিরহামের বিনিময়ে 6 দিরহাম দান করার বদৌলতে আল্লাহ তাআলা তোমাকে 60 দিরহাম দিয়া বাড়িতে ফিরাইছে। প্রথমে হযরত আলী পুরান চাদর কত দিরহামে বিক্রি করেছিল? 6 দিরহাম। প্রতিমধ্যে এক ফেরেশতা মুসাফির বেশে এসে তার থেকে নিয়ে নিল। আল্লাহ তাআলা ওই 6 দিরহামের বিনিময়ে 1/10 দিয়া তারপরে হযরত আলীকে 60 দিরহাম দিয়া বাড়িতে ফিরাইছে। এর দ্বারা কি বুঝতে পেরেছেন? দান করলে কোনোদিন কমে না। দান করলে কোনোদিন কমে? দান করলে কমে না। এখন তো মাহফিল আলহামদুলিল্লাহ অনেক বেশি, আমরা বাজার টাজার কালেকশন করি না। এখনো চামুনা ডরাইয়েন না, আবার দুই একজনে কইতারে হুজুর দিয়ার কালেকশনের দিকে যায়, কালেকশন করবো বুঝাবার জন্য বলতেছি। এখন যদি হাট বাজারে মাহফিল টাবিল হয়, ওই মাহফিলে যাইয়া যদি কয় মেয়া ভাই মাহফিলের লেগে আছে কিছু শরীক হন, কয় বেড়া কি ঠিক না বেটি? ওই দ্বারে যে দিছে এরে 5 বার দিছে, জিজ্ঞাসা করবেন কত দিছে? 5 বারে 2 টাকা করে 10 টাকা দিছে। এর জারি ঠেলায় বোঝেন। এই জন্য দান করলে কোনোদিন কমে না।
আমরা ইনশাআল্লাহ আল্লাহর পথে, নবীর পথে, ইসলামের পথে, কোরআনের পথে, দ্বীনের পথে যখন যেখান থেকে আমাদের কাছে হাত বাড়াবে আমরা দান করতে রাজি আছি না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই সংক্ষিপ্ত আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।